এক রাজ্যে এক বাদশা ছিল, যিনি ছিল খুব মেজাজি। তো তিনি একটা রাজপ্রাসাদে ফলের বাগান করেছেন। তো সেখানে একজন কর্মচারী রেখেছেন, যিনি প্রতিদিন ওই বাগানে পরিচর্যা করত এবং রাজাকে ফল পাকলে সুন্দর সুন্দর ফল এনে খাওয়াতো। তো এভাবে ফল যখন পাকার সময় হয়েছে, তো ওই লোক চিন্তা করলো যে বাদশাকে কী ফল দেওয়া যায়, নারিকেল দেবো নাকি পেয়ারা দেবো নাকি বেল দেবো নাকি আঙুর ফল দিব। যাই হোক, একটা সিদ্ধান্ত নিতে নিতে তিনি আঙুর ফল বাদশার জন্য নিয়ে গেলেন। যে দেখলো বাদশা রাগান্বিত অবস্থায় বসে আছেন, তিনি বিনয়ের সাথে বাদশার পায়ের কাছে ফলের ঝুড়িটা রাখলো এবং বাদশা কিছুক্ষণ পর ওখান থেকে একটি ফল উঠিয়ে খেলো। আর একটা ওই কৃষকের কপালে মেলা মারলো। কৃষক সঙ্গে সঙ্গে বলল, শুকরিয়া আল্লাহর। বাদশা আর একটা ফল খেলো, কৃষকের কপালে আর একটা আঙুর ছুঁড়ে মারলো। কৃষক এবারও বলল, শুকরিয়া মহান আল্লাহর। বাদশা দেখলো যে কৃষক রাগান্বিত হওয়া তো দূরের কথা, বরঞ্চ তিনি শুকরিয়া আদায় করছে। কৃষককে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি রাগান্বিত না হয়ে বারবার কেন বলতেছো শুকরিয়া আল্লাহর? তখন কৃষক বলতেছে, মহোদয়, আজকে বাগানে যখন গেলাম দেখলাম কিছু ফল পাকছে, ভাবলাম রাজার জন্য নারকেল নেব না বেল নেব নাকি পেয়ারা নেব। একটা পর্যায়ে দেখলাম যে আঙুর ফলটাই সবচেয়ে ভালো লাগছে, ওইটাই নিয়ে আসলাম। আমি যদি আজকে বেল বা পেয়ারা বা আঙুর ফল নিয়ে আসতাম, তাহলে আপনি তো আজকে আমার কপালে নারিকেল কিংবা ওই বেল মেলা মারতেন, তখন তো আমার মাথা ফেটে যেত। এইটা ভেবে আমি শুকরিয়া আদায় করছি যে আমার ভাগ্যটা ভালো, যে রব আমাকে ভালোবেসেছেন, শুকরিয়া। আমি বেল নারিকেল না আনে আপনার জন্য আঙুর ফল নিয়ে এসেছি। বাদশা এটা শুনে লজ্জিত হলো। আসলে সৃষ্টিকর্তা আমাদের জন্য যেটা করেন সেটা সত্যিই কল্যাণকর, বরকতময়, আমরা বুঝতে পারি না।